रुको रुको, कुछ नहीं हुआ। चलो चल, गो 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 गो। उई 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 उई, ओके चलो। দারুণ। এই গাছটার বয়স 2018 সালে 105 বছর, ব্রাউন ওক। টাইগার নেস্ট যেতে গিয়ে মনে কিছুটা শান্তি এনে দিচ্ছে ওই রডোডেনড্রন গাছের ফুলগুলো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. টাইগার নেস্ট যেতে গেলে এই হলো টিকিট কাউন্টার, মানে একদম যে পার্কিংয়ের সামনেই। 1000 টাকা পার হেড, দুজন আছি 2000 টাকা, গাইডের লাগে না, একটু বেশি। একটা ক্যাফে আছে মাঝ রাস্তায়, ওই অবধি গেলে কিন্তু এই 1000 টাকার টিকিট কাটতে হবে না। আর টাইগার নেস্ট মনেস্ট্রি অবধি যেতে গেলে 1000 টাকার টিকিট কাটতে হবে। আর ট্রেক করার জন্য এরকম লাঠি ভাড়া পাওয়া যাচ্ছে। এই বিশ্ব ভাই 2টো লাঠি নিয়েছে, আমার লাগবে না। ও বলছে ওর পায়ে ব্যথা, 2টো নিয়েছে, 2টো 200 টাকা ভাড়া। আবার যখন নামবো লাঠি ফেরত দিতে হবে। আমি দেবো না, আচ্ছা চলুন সামনে যাই, অনেক কথা হবে। পার্কিং এরিয়া থেকে কিছুটা হেঁটে এলেই এই 150 মিটার, এখান থেকেই কিন্তু আপনি দেখতে পাবেন টাইগার নেস্ট। কিন্তু সামনে থেকে দেখার মজাটা আর এখান থেকে দেখার মজাটা অনেকটাই আলাদা। যাই, গুটি গুটি পায়ে এগিয়ে যাই। যেতে যেতে অনেক আপেল গাছ চোখে পড়ছে, সবে মাত্র ফুল এসেছে, আর কিছুদিনের মধ্যেই ফল ধরবে। সময় 11:40। এই ছোট্ট একটা মনেস্ট্রির মতো রয়েছে, ওই 300 থেকে 350 মিটার আসার পরে। সুন্দর ওয়াটার ফ্লো হচ্ছে। রাস্তা বলতে ওই মাঝে মধ্যে ছোটোখাটো পাথরগুলো ফেলা রয়েছে, সেখান দিয়েই হেঁটে চলছি। এরকম গাছগুলোর নাম লেখা রয়েছে এবং কত বছর ধরে রয়েছে সেটাও এখানে ডিসপ্লে করা হয়েছে। টাইগার নেস্ট যেতে গিয়ে মনে কিছুটা শান্তি এনে দিচ্ছে ওই রডোডেনড্রন গাছের ফুলগুলো। আর এরকম ধাপে ধাপে উপর দিকে হেঁটে চলেছি। নিচে পারো শহর দেখা যাচ্ছে। দেখুন কতটা মজাদার ট্রেক করছি। কেন বলছি জানেন? এরকম রডোডেনড্রন আমাদেরকে স্বাগতম জানাচ্ছে, যেটা দেখলে না মন ভরে যাচ্ছে।
পুরো লাল হয়ে আছে গাছটা। ও দারুণ দারুণ। এই রডোডেনড্রন গাছটার বয়স 2018 সালে 103 বছর। 103 বছর বয়স। ও ভাবা যায়? অসাধারণ অনুভূতি, দারুণ। এই গাছটার বয়স 2018 সালে 105 বছর। ব্রাউন ওক। মোটামুটি ওই 2 কিলোমিটার আসার পরে একটা সুন্দর বসার জায়গা পেয়েছি, খুব ভালো লাগলো। আপনারা হাঁটতে হাঁটতে যদি মনে হয় রেস্ট নেবেন, তার জন্য কিন্তু একটা সুন্দর বসার জায়গা আছে। এই বসার জায়গাটা থেকেই কিন্তু আপনি ক্যাফেটা ও টাইগার নেস্ট দেখা যাচ্ছে। তো দেওয়ার জন্য ক্যামেরাটা অন করতে হলো। এই বসার জায়গাটা পর্যন্তই কিন্তু ঘোড়া আসে, ওই 2 কিলোমিটার। এর জন্য চার্জ নেয় মাথা পিছু 1200 টাকা। 11টা 20-তে স্টার্ট করেছিলাম, এখন সময় বাজে 12টা 20। একবার মোবাইলটা দেখো, টাইমটা 12টা 25। এই ক্যাফেতে এসে পৌঁছে গেলাম। ঠিক আছে, ও গাইড বল রা কে ও रेस्ट रूम जाएगा। আমরা টুকটুক করে সামনে হেঁটে চলি। ক্যাফেটা ডান দিকে। 1 ঘন্টায় পৌঁছে গেছি। ঠিকই তো আছে। মাঝে 2-3 মিনিটের ব্রেক নিয়েছি, ব্যাস। এরকম যেতে গিয়ে একটি জায়গায় দাঁড়িয়ে পড়লাম, সেখান থেকে দুর্দান্ত ভিউ পেয়েছি। আমার মনে হয় যতগুলো ছবি তোলা হয়েছে বা আমরা ম্যাগাজিনে দেখতে পাই, সব এখান থেকে তোলা ছবি। সত্যি দারুণ। ওয়াও, একটি অসাধারণ ভিউ পেয়ে গেলাম। দেখবেন টাইগার নেস্ট। দেখুন একবার। এরকম ট্রেক করে যেতে যেতে মাঝে মাঝে এরকম ভিউ পয়েন্ট পেয়ে যাবেন। ভালো লাগলো। ক্যাফে থেকে কিছুটা এগিয়ে আসার পরে এরকম রেস্ট রুম দেখতে পেলাম। ভালো, খুব একটা কিন্তু অসুবিধা হচ্ছে না, কারণ এরকম কাঠের গুঁড়িগুলো দেওয়া রয়েছে তো, সিঁড়ির ধাপের মতো। ঠিক এইভাবেই চলেছি। একটু শ্বাসকষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু অতটাও না। এখন সময় 1টা 9, তাহলে 11টা 20-তে বেরিয়ে 1টা 10 নাগাদ চলে এলাম। খুব একটা কষ্টদায়ক পরিস্থিতি কিন্তু হয়নি। একদম একদম নিকটে চলে এসেছি। এক ঘন্টা কত 50 মিনিট মতো লাগলো টোটাল।
একদম টাইগার নেস্টের কাছে চলে এসেছি। এখানেই কিন্তু সবচেয়ে ভালো একটি ভিউ পয়েন্ট রয়েছে, যেখান থেকে ছবি বলুন ভিডিও বলুন সব কিন্তু দুর্দান্ত আসছে। একদম অবশ্যই ওই ক্যাফে অবধি এসে ফিরে যাবেন না। সকলের কাছে অনুরোধ, একদম 1000 টাকা ব্যয় করে অবশ্যই এখানে আসুন, দারুণ লাগবে। টাইগার নেস্টের সামনেই একটি বড় ওয়াটারফলস আছে, আর আমরা এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করব। ওপেন। এবার আমরা ব্যাগ মোবাইল সব কিছু বাইরে রেখে ভিতরে প্রবেশ করব। তাহলে আশা করি 10 কিলোমিটার ট্রেক করছি। পুরো বিষয়টাকে আপনাদের সামনে রাখতে পেরেছি। এখন তাহলে মোবাইলকে ব্যাগের ভিতর ঢুকিয়ে নিলাম, আর মোবাইল এখানে রেজিস্টারে বর্ণনা হিসাবে লিখে আমরা এই রেজিস্ট্রেশন রুমে রেখে দিচ্ছি এবং খালি হাতে ভিতরে প্রবেশ করব। এই ব্যাগের ভিতরে মোবাইল, জলের বোতল, কিছু খাবার আছে, সব রেখে দিচ্ছি। এখানে লকার রয়েছে, লকার রুমে রেখে আমরা এবার ভিতর দিকে যাব। ক্লক রুম থেকে ব্যাগ আর স্টিক নিয়ে নিলাম, তবে যে স্টিক নিয়ে এসেছিলাম সেই স্টিক আর পাইনি, ওখানে রাখা ছিল। নিজের মতো করে একটা স্টিক নিয়ে নিলাম। এখানেই টাইগার নেস্টের ভিডিওটা শেষ করছি। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। এখন 3:20, মানে 11টা 20-তে বেরিয়ে 3:20-তে নেমে পড়েছি। তাহলে ওই 4 ঘন্টা লাগলো যেতে আসতে। আর টাইগার নেস্টের ভিতরে যে 9টি টেম্পেল রয়েছে সেই 9টা টেম্পেলও ভিজিট করে নিয়েছি। পুরোটাই পায়ে হেঁটে গেলাম, পায়ে হেঁটে নামলাম, অর্থাৎ ট্রেক সাকসেসফুল। অবশ্যই আশা করি আপনারাও এই ট্রেকটা করবেন, এই ভুটানের টাইগার নেস্ট।